হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো এই যে আবার আমাকে ডাকা হয়েছে, তাই জন্য আবার আমাকে আসতে হলো। আর আমি যখন আসি তখন কিন্তু একদম কথার বন্যা বইবে, কথার ঝুড়ি বইবে, আর একদম স্ট্রেট কাট। আমি আবার ওরকম বলতে পারি না, একদম স্ট্রেট কাট আমি কথা বলে দিই। তো আমি বলেছিলাম যে ভিডিও আমি করব না তখনই যখন ব্যাপারটা আমার রিলেটেড হোক। আমার রিলেটেড হলে আমি ভিডিও করব না, কিন্তু আমার ফ্যামিলিকে অ্যাটাক করলে, আমার বাবা মাকে নিয়ে নোংরা কথা বললে, আমার দাদাকে নিয়ে নোংরা কথা বললে, তো এটা তো আমার কর্তব্য। সেটা তো আমার কর্তব্য না সেটাকে নিয়ে প্রতিবাদ করা। তাই জন্য একদম ফ্যামিলি তুলে যেন না হয়, নহলে কি হবে? খেলা হবে, খেলা হবে। খেলা খেলতে একটু একটু সবাই পারে, আমিও পারি। ঠিক আছে? তো যথারীতি তোমরা জানো কালকে আবার একটা ওই 3টে থেকে 4টে খুব, সরি আর বলবো না নোংরা লাইভ, তাহলে কি বলবো, পবিত্র লাইভ। ঠিক আছে, 3টে থেকে 4টে একজন অত্যন্ত পবিত্র মানুষের পবিত্র লাইভ হয়। ঠিক আছে? সরি সরি, ভেরি সরি। নোংরা লাইভ না, একদমই পবিত্র, পবিত্র মানুষের পবিত্র লাইভ, যেখানে পবিত্র পবিত্র কথা বলা হয়, যেখানে এত মানুষকে সম্মান দেওয়া হয়, পবিত্র কথা বলা, একদম নোংরা লাইভ না। তো 3টে থেকে 4টে পবিত্র মানুষ, একজন পবিত্র মানুষের পবিত্র লাইভ হয়। ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার তো ব্যাপারটা যতদিন আমার উপরে আমি কি বলেছিলাম যে আমি ভিডিও করবো না যদি আমাকে নিয়ে কেউ কিছু বলে, কিন্তু আমার পরিবারকে নিয়ে কি, তাহলে তো এটা আমি মেয়ে হিসাবে বলো, আমার একটা মানুষ হিসাবে বলো, তো এটা তো মানে আমি ফেলিয়ার অ্যাজ আ মেয়ে হিসাবে, অ্যাজ আ মানুষ হিসাবে। তো আমি যদি এই ব্যাপারে প্রতিবাদ না করে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার পরিবারকে নিয়ে নোংরা কথা যদি বলা হয়, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। যত কটা শত্রু এখানে বানিয়েছে তাদের থেকে সব থেকে বেশি খারাপ আমি হব যদি আমার পরিবারকে নিয়ে বলা হয়। বোঝা গেল? নোংরা, কি নোংরা ভাই, এই মানুষটা যে এত নোংরা, সে ভাই আমি বুঝতে পারিনি এত নোংরা মানুষ। এইবার একটা কথা তোমরা বলো, পুরুষ, এ নিজেকে পুরুষ বলে, অন্যদেরকে বলে এ ভেড়া, এদের পুরুষত্ব নেই, এ বাজে সে বাজে, নিজে একটা পুরুষ হয়, দম নেই না, 1:1 করার দম নেই। টানতে হলো একটা বুড়ো মানুষকে, একটা বয়স্ক বাবা মাকে টানতে হলো, বাবা মাকে নিয়ে শেষ পর্যন্ত নোংরা কথা বলতে হলো। ছি ছি ছি, এই পুরুষ, এই পুরুষত্ব, তুমি পুরুষ নামে কলঙ্ক, যার নিজস্ব দম নেই, যার কন্ট্রোভার্সি করার জন্য বয়স্ক মানুষ, একটা বয়স্ক মানুষ যে তারও বাপমার বয়সী, যে কিনা একটা বয়স্ক মানুষকে ঢাল বানাতে হয়, হাতিয়ার করতে হয়, সে আবার পুরুষ, তার পুরুষত্ব আছে কিনা এই নিয়ে আমার খুব গুরুতর ডাউট আছে। আমার ডাউট আছে যে কিনা 1:1 আমার সাথে হচ্ছিল, যে কিনা বাবা মা তুলে কথা বলতে পারে, তার তো সে তো মানুষই না, তার কোনো পুরুষত্বই নেই। এই যে মহান মহান কথা বলে, আমি সৎ, এই যে গলা ফাটি, আরে ভাই যারা ঠিক হয় না, যারা সৎ হবে তারা এত বেশি বোঝাতে যায় না। এত কিসের ভয়? ভিউয়ার্সরা চিন্তা চিন্তা করো না, তোমার যেই ভিউয়ার্স আছে তোমার হাতছাড়া হবে না, ওই ভিউয়ার্স তোমার থাকবে। হ্যাঁ, যে কিনা হাতিয়ার করতো একটা বয়স্ক মানুষকে, এটা তো ওর পরিচয় ও দিল, এটাতে আমার কিছু যাবে আসবে না। এটা হলো ওর পরিচয় ও দিল যে কতটা নিম্ন মানুষ। আবারও প্রুভ হয়ে গেল এই মানুষটা কত দূর নিম্ন মানুষ। সরি, যারা চাও না আমি এই নিয়ে কথা বলি কিংবা এটাকে ব্যাপারটাকে আরও টানি, আমি তো স্টপ হয়ে গেছিলাম, আমি এও বলে দিয়েছিলাম যে আমাকে নিয়ে বললে আমি পাত্তাও দেবো না, ভিডিও করবো না, কিন্তু আমার পরিবারকে নিয়ে কথা বললে আমি তো ভাই ছাড়বো না, আমি একদম ছাড়বো না। খুব খারাপভাবে, একদম খুব খারাপ হয়ে যাবে, হ্যাঁ খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে? ব্যাপারটা হলো এ হলো এমনই একটা পুরুষ যে এ সব কিছুর জন্য এর নোংরামো হলো এর হাতিয়ার, এর
সৎভাবে কোনো কাজ করতে পারে, লজিক দিয়ে কোনো কাজ করতে পারে। যদি তাই হতো তাহলে কালকে এই নোংরা কথাগুলো বলতো না, আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে ওরকম নোংরা কথা শুধু যা বলার আমাকেই বলতো। ছি ছি ছি, বয়স্ক মানুষকে ঢাল বানাতে হলো, ছি ছি। তাহলে তুমি পুরুষ? আরে পুরুষ কি বলছি, যে কিনা দোকানে বসে নিজের কাজের জায়গায় বসে এরকম লাইভ করে। আজ অবধি কাকে তোমরা দেখেছো? আজ অবধি কাকে দেখেছো যে পবিত্র কাজের জায়গায় বসে এরকম কন্ট্রোভার্সি করে? আজ অবধি কোথাও দেখেছো এরকম? কোথাও দেখতে পারবে না, কারণ এই ব্যাপারটা নর্মাল নাই। দোকানে বসে এই কন্ট্রোভার্সি করে ব্যাপারটা একদমই নর্মাল না। আমার বাবা মা তুলছে, এত বড় সাহস, এত বড় সাহস আমার বাবা মা তুলছে। দম নেই না? দম নেই। বয়স্ক মানুষে যে সাহারা নেয়, যে বয়স্ক মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করে, তাকে তো ধিক্কার জানে, তার তো কোনো দম নেই, তার কোনো দমই নেই, তার কোনো পুরুষত্বই নেই। এই আমি বলে দিলাম। এইবার আমাকে নিয়ে যেটা, আরেকটা বলে রাখি, এইবার ও যেই কথাগুলো বলেছে, এটা রুচি, মানে এটার আনসার এটাই হবে যে এটা প্রকাশ পায় যে ওর মেন্টালিটিটা কি। এটা তো আমি অন্য কোনো আনসার দেব না। এটার আনসার এটাই যে ওর মেন্টালিটি, ওর চিন্তা ভাবনা কত দূর নোংরা, যে কিনা একটা বয়স্ক বাবা মাকে নিয়ে ছি ছি ছি, ডাস্টবিন থেকে অধম, ডাস্টবিন থেকে অধম। ধিক্কার ধিক্কার ধিক্কার, যে কিনা একটা বয়স্ক মানুষকে নিয়ে এরকম নোংরা কথা। কত দূর ভেতরেও নোংরা মজ, কত দূর নোংরা মজ। সেটা যারা সত্যিকারের সেন্সিবল মানুষ, সত্যিকারের যাদের বুদ্ধি আছে, যারা বোঝে, তারা একে হাড়ে হাড়ে তা আরও ভালো করে চিনে যাবে যে কিনা একটা বয়স্ক মানুষকে নিয়ে কেউ এরকম নোংরা কথা বলে, তার আসল চরিত্রটা কি তারা বুঝবে। হ্যাঁ, ওর ভিউয়ার্সরা বুঝবে, কিন্তু ওর ভিউয়ার্সরা তো পুরো দুনিয়া না। এমন তো না যে দুনিয়ার পুরো পপুলেশন ওর চ্যানেলের মধ্যে ঢুকে পড়ছে। এমন একটা বলে যে আমি সবাইকে আমি করে দিলাম, এর চ্যানেল এবার বরবাদ হয়ে যাবে, একে কেউ আপনারা দেখতে যাবেন না, ব্যাস আমি পুরো মানে সব খোলতাই করি। আরে কে, কারা, কাদের কথা বলছো? অনলি মানে তোমার ভিউয়ার্সের কথা? কেন তোমার ভিউয়ার্সের বাইরে আর কোনো ভিউয়ার্স নেই? এই পৃথিবী কি এতই ছোট? এই ওয়াইটি কি এত ছোট? ওয়াইটিতে অন্য লোক নেই, অন্য ভিউয়ার্স নেই? মানে দুনিয়ার রাজ্যে পুরো মানে ওয়ার্ল্ডের পপুলেশন কি তোমার ভিউয়ার্স নাকি, যে আমাকে বিচার করতে বসবে? একটা হোক, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, তাও এখনো আমার ভালোবাসার মানুষ আছে, এখনো অনেক মানুষ আমাকে ভালোবাসে। তো তারা ঠিক করবে আমার চ্যানেল। আর যদি তাও ধরে নিলাম আসুক না আসুক, নাই আসুক, তাতে কি এসে যায়? আজকে আসবে না, কালকে আসবে না, পরশু আসবে না, তারপরে যখন সময়ের সাথে সাথে সব মানুষ সব কিছুই ভুলে যায়। যখন দেখবে আমি ভালো কাজ করছি, আমি তো বেশিরভাগ সময় আমি ব্লগ দিই, তারপরে কালকে গানের ভিডিও দিয়েছি। আমার মার গান না, এই বয়সে আমার মা যেই গান গায়, আরে আবার বাজে কথা বলবো না, মানে ওনার বয়সে গেলে মানে বুঝে নাও কি বলতে চাই আর কি, পেছন দিয়ে বুঝে নাও আর কি। তো যে ট্যালেন্ট আমার মার, এমনিতেই লোক দেখতে আসবে, এমনিতেই লোক দেখতে। এই ভিডিও আমি আজকে করছি, আমি এর আগে করেছি, কিন্তু আমি কি সবসময় এই ভিডিও করবো? সবসময় কি রিপ্লাই দিতে বসবো? তা তো না, আমি অন্য ভিডিও করবো। আমার যতটুকু, আমার যদি 10টাও ভিউ হয় না, আই এম স্যাটিসফাই। তোমার ভাবতে হবে না কটা লোককে বলবে। ওই তো তোমার যে ক্রিয়েটার্সগুলো আছে, যারা তোমাকে অন্ধের মতো নিয়ে করে, আর হলো তোমার ভিউয়ার্স তো পুরো জগৎ না, পুরো পৃথিবী না, পুরো ওয়াইটি না। ওই ওয়াইটিতে আরও অনেক ভিউয়ার্স আছে। তো এমন বলো না যে নিজেই বোকা হয়ে যায়, যেন ওয়ার্ল্ডের সব পপুলেশন তোমার চ্যানেলের মধ্যে ঢুকে বসে আছে, যে সবারটা বিচার করবে। কিচ্ছু খোলতাই হয়নি, কাউকে তুমি কিচ্ছু আজ অব্দি খোলতাই করতে পারোনি। তুমি কে বিচার করার? তুমি কোথাকার কে? তুমি কি কোনো মানে তুমি কি কোনো বড় কোনো ইয়ে থেকে বিলং করো? আর ইউ আর জার্নালিস্ট? তুমি না জার্নালিস্ট, না তুমি এই দেশের কোনো মিনিস্টার, না তুমি কোনো মানে আইনি পদের সাথে যুক্ত আছো, না তুমি কোনো সিআইডি। হু আর ইউ?
আই এম আস্কিং ইউ, হু আর ইউ টু জাজ এনিওয়ান? আর তোমার কথা পুরো দুনিয়া শুনে ওটা মানে কেউ কেউ চ্যানেলে আসবে না, কেউ কেউ চ্যানেল দেখবে না। হু দ্য হেল আর ইউ? হু আর ইউ মানে তুমি কে? তুমি তো একটা সাধারণ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুমি ওয়াইটিতে একজন সাধারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুমি তোমার নোংরামো দিয়ে, তোমার ভাষা দিয়ে তুমি একটা জায়গা তুমি পেয়েছো ওয়াইটিতে। দ্যাটস ইট। এছাড়া তোমার পরিচয় কি আছে? কি তোমার, তুমি কোন এমন ব্যক্তি, তুমি কোন এমন ব্যক্তি, কি পাওয়ার আছে তোমার যে কিনা তোমার কথার মধ্যে দুনিয়া চলবে? তোমার কথা মতো তোমার যে ভিউয়ার্স আছে, তোমার কথা মতো ওরা চলতে পারে, তোমার যারা ক্রিয়েটার আছে তারা চলতে পারে। পুরো দুনিয়া তো তোমার কথা মতো চলবে না, পুরো ওয়াইটিও তোমার কথা মতো চলবে না। তাই জন্য এইসব বোকা বোকা কথা বলো না। বোকা বোকা কথা বলে নিজেকে প্রমাণ করো না যে তোমার অত, যে তোমার কোনো শিক্ষাই নেই, এটা প্রমাণ করো না। আমি কালকে যেটা বলেছো যে এইভাবে একটা বয়স্ক মানুষকে তুলে দিচ্ছি, এত নোংরা, মানে ভেতরে এতটা নোংরা মন। তুমি অন্যদের বলো, ভেড়াকে বলছো এ ওর সাথে করছে, সুতপাকে বলো এ ওকে, ওর ভেতরে খুব ইয়েটা আছে, খুব ওই ব্যাপার আছে, খুব কামুকতা আছে, খুব নোংরা। তুমি তো এই বয়টিতে সব থেকে নোংরা, যে কিনা একটা বয়স্ক বাবা মাকে নিয়ে এতটা নোংরা কথা বলতে পারে। এটাতে আমাদের কিছু হবে না, এটাতে তোমার পরিচয় যারা পাওয়ার, যারা তোমারই মতন ক্যাটাগরি, তারা তো তোমাকে উপরে বসিয়ে রাখবে। কিন্তু যারা সত্যিকারের মানুষ না, সত্যিকারের শিক্ষিত মানুষ, যাদের একটু সেন্স আছে, সেন্সিবল যারা, তারা বুঝবে যে একটা পুরুষ মানুষ হয়ে কি করে এরকম নোংরা ভাষা বলতে পারে, এরকম। তাও আবার হ্যাঁ, অন্যদেরকে আমাকে নিয়ে বলছে, আমি ওকে নিয়ে বলে ঠিক আছে, কিন্তু একটা বাবা মা তুলে যেই কথা বলতে পারে, এটা তুমি বুঝিয়ে দিলে যে ছোট্টবেলার থেকে তোমার কোনো শিক্ষা হয়নি, তোমাকে ঠিক শিক্ষা দেওয়া হয়নি, তোমার আপব্রিঙ্গিং 100-তে 0। বুঝতে পেরেছ? এবার আসি এই বোকা বোকা আরেকটা, কি বলবো, আচ্ছা এইগুলো তোমাকে মানায়? এই যে বোকা বোকা প্রমাণগুলো দাও, বাচ্চা বাচ্চা, এরকম 3 বছরের বাচ্চা তোমার মতন এই প্রমাণটা দেবে না। এই শুধু আমাকে নিয়ে কেন, সবাইকে নিয়ে তুমি বোকা বোকা প্রমাণ দাও। কি দেখালে? আমার কোন যেটা অলরেডি মানে পুরনো একটা, আরে সব সময় মানে পুরনো কিছু কিছু কনভারসেশন ধরে ইনি ছেড়ে, শুধু আমার ব্যাপারে, সবার ব্যাপারেই তাই। আরে সেটাতে কি প্রমাণ হয়? সেটা তো এই যে যেটা বললে ওদের সাথে আমার ঝামেলা হয়েছে, আরে ঝামেলা যেটা হচ্ছে সেটা তো ওরাও জানে, সেটা আলাদাভাবে বলে তোমার লাভটা কি হলো? আর সবাই এটাও জানে তোমার সাথে আমাদের তখন এতই ভালো সম্পর্ক ছিল, নিশ্চয়ই বলতেই পারি দেখো আমাকে নিয়ে এরকম বলা হচ্ছে, তুমি তো সবাইকে, হ্যাঁ সত্যি তো, তুমি তো সত্যবান, সবাইকে নিয়ে প্রতিবাদ করো। তাহলে দেখো তো, মানে এরকম আমাকে বলছে যে তুমি একটু আমার পাশে দাঁড়াও। সো হোয়াটস দ্য বিগ ডিল? এর মধ্যে কোনো বড় ব্যাপারই নেই, এর মধ্যে প্রমাণ করার কিছু নেই, এটা পুরো মানে ওপেন বুক। কারণ যাদের সাথে আমার ঝামেলা হয়েছে তারা কিন্তু, আরে সেটা ঝামেলা তো সামনাসামনি হয়েছে, তারাও জানে, আমিও জানি, মামনও জানে, মামনের মনের কথা মামনের মনের কথাও জানে, আমিও জানি, রাজশ্রীও জানে, সৌমিও জানি। সেটা তো ওদের সাথে যে আমরা ঝামেলা হচ্ছে ওটা তো ওপেনলি, ওপেন সোশ্যাল মিডিয়া, সেটা তো সবাই জানে। সেটা আবার নতুন করে প্রেজেন্ট করে অন্যভাবে অন্যভাবে রং ঢেলে, লাল নীল সবুজ রং ঢেলে, ব্যাপারটা অত্যন্ত বাচ্চা বাচ্চা আর বোকা বোকা। হ্যাঁ, আমি তো ভালো কাজ, আমি তো তোমার প্রশংসা করেছি। এই যে বললে যে আমার চ্যাটগুলো তো ভালো, আমি তো প্রশংসা করেছি। হ্যাঁ, আমি আমি তো কত ভালোবাসতাম তোমায়, সত্যিই তো। নিজের দাদা, ইভেন দাদার থেকেও একবার বলেছে, দাদার যদি এরকম আমার দাদা হতো, সরি, এরকম যদি আমার দাদা হতো কত ভালো হতো। আরে ভালোবাসি বলেই তো এত লড়াই, এত ঝামেলা, এত মানে লড়াই এখনো করে যাচ্ছি। ভালোবাসা মানে কি? আমরা যাদেরকে ভালোবাসি, আমরা মন থেকে ভালোবাসি, যখন কোনো মানুষ, যে কোনো ভালোবাসে, ভাই বোনের ভালোবাসা হোক, দুনিয়ার সব ভালোবাসাকে আমরা এক ভালোবাসা ভাবি, এই প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ, সেটা না, ভালোবাসা আমার কাছে ইউনিভার্সাল। আমরা যখন যাকে ভালোবাসি, আমরা যদি তাকে 100% দিই, কিন্তু যখন আমরা সেই আঘাতটা পাই তার থেকে,
ভালোবাসা এমন জিনিস না, ভালোবাসাটা একটা ফিলিংস, এমন না এটা কোনো গ্যারান্টি নেই এটা সারা জীবন থাকবে, কারণ এটা একটা ফিলিংস, এটা ডিপেন্ড করে যে ভালোবাসাটাকে কিভাবে রাখা হয়। সেই ভালোবাসাকে যদি আঘাত করা হয়, আর আঘাতের ভালোবাসা যখন আঘাত করা হয়, সেই আঘাতের রূপ কখন ভালোবাসার থেকে কখনো ঘেন্নাতে পাল্টে যায়, কখনোই ঘেন্নাটা একদম রক্তাক্ত হয়ে যায়, সেটা কিন্তু কেউ বলতে পারে না। ভালোবাসতাম বলেই তো আমি আঘাতটা পেয়েছি, আমি ধাক্কাটা পেয়েছি, তার জন্যই তো এত লড়াই। আমি যেটা করেছি, আমি বিপদে পড়ে আমি একটা কাজ করেছি, ঠিক আছে, সেটা কারোর পছন্দ নাই হতে পারে, সেটা আমি বলবো যে হ্যাঁ আমি এটা আমার পছন্দ হয়নি, এটা তুমি ঠিক করোনি, আমি এই ব্যাপারে তোমাকে সাপোর্ট করবো না। কিন্তু তার বাইরে যেই কথাগুলো বলা হয়েছে, সেটা কি সত্যি ভালোবাসার মানুষকে বলা যায়? তখন কি সত্যি ভালোবাসা থাকে? ভালোবাসা ওইভাবে হয় না। ভালোবাসা এমনই একটা জিনিস যেটাকে সুন্দরভাবে রাখতে হয়। আর সৌন্দর্য যখন হারিয়ে যায়, সেই ভালোবাসা যখন রক্তাক্ত হয়ে যায়, তখন আর ভালোবাসা থাকে না। তাই জন্যই তো এত প্রতিবাদ। হ্যাঁ, তখন তো আমি তো সরল মনে ভালোবেসেছি, আমি তো সরল মনে নিজে দাদার জায়গা দিয়েছি, সরল মনে ভাইপোটা দিয়েছি। কিন্তু এই সরল মনে আমি যে ভালোবাসাটা দিয়েছি, সেটাতে যখন আঘাত পড়ে না, তখন সেটা ভয়ঙ্কর হয়ে ওঠে, তো তখন তো আমি জেনুইনলি ভালোবাসতাম বলেই কথাগুলো বলেছি। এবার বলবে তাহলে কি তখন জেনুইনলি ভালোবাসতে এখন কি হলো? এখন হলো। ভালোবাসা তো এরকমই হয়। ভালোবাসা যখন আমরা কাউকে 100% দিয়ে ভালোবাসি, সে যদি ভালোবাসাটাকে বিক্রি করে, তিনটে লাইফ করে, যা নয় তাই কথা বলে বিক্রি করে, তাহলে কি টিকে থাকে সেই ভালোবাসা? এটা সম্ভব না, এটা কারোর পক্ষেই সম্ভব না। তখন ভালোবাসা না ওই জানলা দিয়ে বেরিয়ে যায়। কিসের ভালোবাসা? ভালোবাসাকে সম্মান দিতে হয়, তবেই ওই ভালোবাসা থাকে। আমি যা বলেছিলাম মন থেকে বলেছিলাম, তখন ওই সময় মন থেকেই বলেছিলাম, তাই জন্য আমি কোনো ভুল করিনি। এই বোকা এটা আমি তো ভালো কথা বলেছি, আমি তো উল্টো প্রশংসা করেছি। তাহলে এবার বলবে তাহলে প্রশংসা করে তাহলে এখন কেন করছে সেটা জানে না পুরো ওয়াইটি, যে কেন হচ্ছে পুরো জানে না। আমি একটা চরম বিপদে পড়ে একটা করেছিলাম, সেটা নর্মালি হতো যে হ্যাঁ আমি তো এই ব্যাপারটা সাপোর্ট করি না, এই ব্যাপারটা তুমি ঠিক করোনি, আমি এটাকে সাপোর্ট করি, এখানেই কিন্তু এন্ড হয়ে যেতে পারতো, অত কথা বলার দরকার পড়তো না। এই ব্যক্তি বা এর আন্ডারে যারা আছে, কিংবা এই যে প্রভোকিং কমেন্টস যারা করে, এইগুলো যদি গিয়ে সাইবার ক্রাইমে দেখাই না, সঠিক জায়গায় দেখাই না, এটা কিন্তু ভালো মেন্টাল হ্যারাসমেন্টের কেস হয়ে যায়। আমি যেই কথাগুলো বলি, এটার কিন্তু কোনো হ্যারাসমেন্ট হবে না, কারণ কি বেসিসে হবে? আর আমার একটা খুব বিপদের দিনে আমি সোশ্যাল মিডিয়া থেকে হেল্প চেয়েছি, সেটার উপরে কেস হবে নাকি আমাকে এইভাবে প্রভোক করা হয়েছে, সেই প্রভোকেশনে এগেনস্টে আমি কটা ভিডিও নামিয়েছি, ওটার উপরে কেস হবে। এই যে বডি শেমিং আমার করা হচ্ছে না, এই যে বডি শেমিং, কথায় বডি শেমিং, এটার উপরে কিন্তু ভালো সাইবার ক্রাইমে আমি কিন্তু কারোর বডি শেমিং করিনি, আমার বডি শেমিং করা হয়েছে। তো বডি শেমিং করা যে কত বড় একটা ক্রাইম, আর সেটার জন্য যদি কারোর মেন্টাল হ্যারাসমেন্ট হয়, তার কিছু হয়, তো সেটা কিন্তু এটা ভালো মেন্টাল হ্যারাসমেন্টের কেস হয়ে যায়। তো খুব বুঝে শুনে একটু লজিক দিয়ে ভেবে কথা বলো। তোমরা যেটা বলছো আর আমি যেটা বলছি এখনো পার্থক্য আছে। তোমরা যেইভাবে আমাকে বডি শেমিং করছো, যেইভাবে আমাকে ট্রোলিং করছো, যেইভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করছো, তাও কিন্তু আমি এখন ওটা করছি না। আমার কথা বলা আর তোমাদের কথা বলা অনেক পার্থক্য আছে। এবার আরেকটা বিষয় আসি, খাবারে খোটা। সিরিয়াসলি, আরে খাবারে খোটা তো আমাকে দেওয়া হয়েছে, আমাকে প্রভোক করা হয়েছে যাতে আমি এই কথাগুলো বলি, যে এই মহান সত্যি ভালো, এরকম ভালো মানুষ দেখা যায় না। এই যে ধার্মিক যেই মহিলাটি, যে ধর্ম নিয়ে ভগবান নিয়ে থাকে, সেই মহিলাটি
কি এত ভালো যে কিনা সে আরেকটা জায়গায় গিয়ে প্রভোকিং কমেন্টস করছে, ও চাকরি কি করবো, তো খাবে। এটা খাবার খোটা না? যে আমাকে যে খাবার খোটা দেওয়া হয়, খালি খায় খালি খায় খালি খায়, এটা তো তার মানে খাবার খোটা দেওয়া হচ্ছে, যে মানে আমাকে রীতিমতো বলা হচ্ছে আমি কেন খাই। তো এটা খাবার খোটা না? আমি তো যেটা বলেছি ওটা সত্যি কথা। সরি, সেটা তো খাবার খোটা না। আমি ভালোবেসে, অত্যন্ত ভালোবেসে কাউকে নেমন্তন্ন করেছি, সেটা তো খোটা না, সেটা সত্যি। আর আমাকে যেটা বলা হচ্ছে তাহলে সেটা কি? ও কি কর, খালি তো খায় খালি তো খায়, এটা খাওয়ার খোটা না? সেটা যদি আমাকে প্রভোক করা হয়, একটা মানুষকে প্রভোকেশন করা কিন্তু খুব বড় ক্রাইম, খুব বড় ক্রাইম। একটা মানুষকে প্রভোক করে তাকে রাগিয়ে তারপরে যে সে যখন এটা কিছু বলবে, তখন আমি কাঁদতে বসে গেলাম, তখন আমার খুব হ্যারাসমেন্ট হলো, তখন আমার সাংঘাতিক, বাবা কত বড় খাবার খোটা। আর আমাকে, আরে তার আগে আমাকে খাবার করে প্রত্যেক দিন খাবার খোটা দেয় এরা আমাকে। অনেক মানুষ আছে যারা খেতে ভালোবাসে, তাই বলি খালি খায় খালি খায় খালি খায়, মোটা একটা খালি খায়। এটা বডি শেমিং না, এটা বলবো সঠিক জায়গায় গিয়ে দেখালে না বডি শেমিংয়ে ভালো কেস হয়ে যাবে, এই বলে দিলাম। হুম। আর আমি কারোর মেয়েকে নিয়ে, আমি তো কারোর মেয়েকে নিয়ে কোনো খারাপ কথা বলি। আমি কি বলেছি? আমাকে যে, তাহলে আমাকে বলতে আসবে না, আমিও কিছু বলবো না। কমেন্টে গিয়ে আমাকে বলা হচ্ছে যে কি না চাকরি কি করবে, খালি তো খেয়ে যাবে। তুমি কি বলা? তুমি হু আর দ্য হেল আর ইউ যে আমি কি করব না করব, আমি খাবো কি খাবো না, আমি চাকরি, তুমি কে বলা? তুমি বললে তো ভাই আমিও বলবো। আমাকে যে চাকরি খোটা দিচ্ছ, নিজের মেয়ে যে আছে তাকে এইবার দেখো, যখন যেটা মানায়। অবভিয়াসলি আমি আমার ফ্যামিলির জন্য আমি টাকা আর্ন করছি, এটা খুব গর্বের ব্যাপার, কিন্তু বেসিক এডুকেশন সবারই দরকার। প্রত্যেকটা মানুষের বেসিক এডুকেশন দরকার, তারপরে আমি জব স্টার্ট করতে পারি, কিন্তু বেসিক এডুকেশন তো দরকারই। কোনো খারাপ কথা বলিনি তো, একদম পয়েন্টের লজিক্যাল কথা বলেছি। যে আমাকে চাকরি নিয়ে মানে বলছে কি চাকরি করবে, তার মেয়ে মানে মানে বেসিক এডুকেশন না করে সে কি জব করে, অ্যাক্টিং, তবে অন্য কিছু না, যে কোনো মলে কাজ করে বা কোনো বুটিকে কাজ করে। আমি এরকম অনেক জব করেছি যার জন্য অত কোয়ালিফিকেশন দরকার পড়ে না, যার জন্য অ্যাটলিস্ট মানে ইভেন ক্লাস 7-8 বলো 9-10 বলো, তারপরেও কিন্তু অনেকে জব করে আর কি। সো তাহলে মানে ব্যাপারটা কি হলো যে কি না, যে মানে তাও আবার অ্যাক্টিং লাইনে, অ্যাক্টিং। সো যে যার মেয়ে অ্যাক্টিং লাইনে আছে এই বয়সে, মানে বেসিক এডুকেশন করার বয়সে, সে আমাকে কি করে লেকচার দিতে পারে যে কিনা তুমি কি জব করবে? আমাকে যখন সে প্রভোকিং কমেন্ট করে, সেটা তো কেউ দেখতে যায় না। আমাকে যখন প্রভোক করে কিছু কথা বলানো হয়, আমি তো এটার জন্য দায়ী না, আমাকে প্রভোক করা হয়েছে। আর প্রভোকেশন ইজ আ ক্রাইম। এই হলো আরেকটা। এইবার আরেকটা অত্যন্ত বোকা বোকা কথা আমার লাগে, সত্যি হাসিও পায়। বাথরুম, আমার বাথরুম নিয়ে, আমার বাথরুম নাকি নোংরা, খুব নোংরা। আচ্ছা, আমার নয় বাথরুম নোংরা, বাথরুম নোংরা হলে কিন্তু পরিষ্কার করা যায়, কিন্তু মন নোংরা হলে কি পরিষ্কার করা যায়? যায় না। কিন্তু এই যে সো কল্ড, যাকে কেউ দাদা বলে কেউ ভাই বলে, এই যে বয়স্ক বাবা মাকে নিয়ে যে নোংরা কথাটা কাকে বললো, সেটা পরিষ্কার করা যাবে? বাথরুম তো পরিষ্কারও করা যায়, নোংরা মন কখনো পরিষ্কার করা যায়? আর তাকে এরা, এই মহিলারা সাপোর্ট করে, যারা বয়স্ক বাবা মাকে নিয়ে এত নোংরা কথা বলে। আচ্ছা, এবার আরেকটা হাস্যকর এই ব্যাপারে আর কি, সেটা হলো এমন বলছে কারণ নিজে মান্নাতে থাকে আমার বাথরুমকে নোংরা, তার মানে ন্যাচারাল নিজে একদম সাংঘাতিক একটা মানে প্যালেসে থাকে। কে শাহরুখ খান কোথায় থাকে যে মান্নাতে, অমিতাভ বচ্চন কোথায় থাকে, কি যেন ওনার বাড়ির নাম জলসা। এমন করছেন আপনি, এমন করছেন না, আপনি মান্নাতে থাকেন যে আরেকজনের বাথরুমকে মানে আপনার একটা চাকর চাকরানিকে এই কি নোংরা বাথরুম, নিজে যেন মান্নাতে থাকে, মানে এমনই একটা, আমি বলছি না মান্নাতে থাকে, মানে এমনই একটা হাব ভাব। কেউ মানে এত নিম্ন রুচি, মানে কেউ বাথরুমকে নিয়েও কমেন্ট করতে হবে, বাথরুমকে নিয়ে কমেন্ট করে সেটা আবার মানে আরেকজনে মানে লাইভে গিয়ে কমেন্টস করছে।
হ্যাঁ ভগবান, কোথায় যাব। আচ্ছা, এবার আসি এমন একটা মানুষের ব্যাপারে যাকে নিয়ে আমি কথা মানে খুব একটা বলিনি আর বলতে চাইও না। কিন্তু যখন পোক করে দিয়েছো তখন তো একটু কথা তোমাকেও শুনতে হবে। একজন এই যে মহান যেই সেবিকা ম্যাডাম আছে, যে খুব ধর্ম ভগবান নিয়ে থাকে, তার কমেন্ট সেকশনে গিয়ে একজন বলেছে আমার ফ্যামিলি নাকি পাগল। তাও ভালো, পাগলের কিন্তু মন খুব ভালো থাকে। পাগল হয়েও ফ্যামিলির সাথেই আছি, মা আছে বাবা আছে, কিন্তু ওরকম না যে বাবা মাকে ফেলে একলা কোনো ফ্ল্যাটে গিয়ে আমি আছি নিজের স্বার্থর জন্য। বাবা মাকে ফেলে নিজের স্বার্থর জন্য কখনো আমি কারোর বাড়িতে আশ্রয় নিই, কখনো আমি নিজস্ব আলাদা ফ্ল্যাটে থাকি, কিন্তু বাবা মাকে আনার আমার কোনো ইচ্ছাও নেই, কোনো ক্ষমতাও না। ক্ষমতা আছে, কিন্তু তাও আমি বাবা মাকে আনছি না। তার থেকে কি পাগল হওয়া খারাপ না ভালো? তার থেকে তো পাগল হওয়া অনেক ভালো। তাও তো যা করি মার জন্য করেছি, ফ্যামিলির সাথে আছি, বাবার সাথে আছি, মার সাথে আছি, দাদার সাথে আছি। এরকম পাগল ফ্যামিলি অনেক ভালো, কারণ একসাথে আছি, তাই না? নিজের মাকে ফেলে তো অন্য কোথাও থাকতে যাচ্ছি না। আর মানে অন্য কোথাও থাকলেও বাবা মাকে বাবা মাকে রেখেই থাকতাম, মানে বাবা মাকে ছাড়া ফেলে রেখে কখনো থাকতাম না। তার মুখে অন্যকে পাগল বলা মানায়? বলতাম না, আমাকে বলেছ তাই বলে দিলাম। সমাজদার কো ইশারা কাফিয়া। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার, এই যে মেল ক্রিয়েটার আছে সে কি বলছে, আমার দাদার নাকি চাকরি নেই। প্রুভ ইট, প্রমাণ করো। এই ব্যাপারে ঢর ঢর করে মিথ্যে কথা এইভাবে বললে হয়? এত সত্যবান তো গলা ফাটাও, চাকরি নেই সেটা প্রমাণ করতে পারবে যে চাকরি নেই? কতজন এরকম আছে, মানে এডুকেশন পুরোপুরি না হলে যা হয় আর, কতজন তো এরকম আছে যে কিনা ওয়ার্ক ফ্রম হোম করে, বাড়ি বসে কাজ করে, কিংবা যারা বিজনেস করে তাদের কি, যারা বিজনেস করে তো তারা তো মানে বাড়ি বসেই সব করে। তো কোন অ্যাঙ্গেল থেকে মনে হলো আমার দাদা বেকার, তাতেও ক্ল্যারিফিকেশান করতেই হবে, তাহলে তুমি তো মিথ্যেবাদী হয়ে যাবে। এ বাবা, তোমার ভিউয়ার্সের নজরে ভালো থাকতে হবে না? আরে ভিউয়ার্সের নজরে ভালো থাকতে হবে বলে তো এই এক্স বহিনকে তিনটে লাইভ করে বদনাম করেছিল বাবা। হ্যাঁ, টাকা চেয়েছো না, আমি প্রতিবাদ করছি, ভিউয়ার্সের নজরে ভালো থাকার জন্য তো। তাহলে এই যে এইভাবে মিথ্যা কথা বললে আর কতদিন ভিউয়ার্সের নজরে ভালো থাকবে? এবার একদম লাস্ট বা নট দ্য লিস্ট বলে ভিডিওটা এন্ড করবো। 3,000 টাকা ইনি আমার বাড়িতে এসে 3,000, হে ভগবান, তুই সত্যি 3,000 টাকা দিত তখন? তো তখন আমি বলতাম না, আমি তো সব ব্যাপারে ভিডিও করি, সবাই জানে, পুরো ওয়াইটিই জানে যে এসে আমার জন্য কিছু আনতে পারিনি বলে আমার হাতে 3,000 টাকা তুলে। বাবা, সে নিয়ে আমি আগে বলতাম না? আমি আমার মুখ দিয়ে এর আগে কখনো শুনেছো? কখনো বলেছি? এর আগে তো কত, যখন ভাইফোঁটার জন্য এসছে, যখন কোনো অন্য কোনো গিফটও দিয়েছে, ইভেন গগলসও দিয়েছে। হ্যাঁ, গগলসটা দিয়েছে, সেটা সত্যি। এবার সেটাও তো আমি তো বলেছি, সেটা তো কোনোদিন তো আমার মুখ দিয়ে এটা বেরোয়নি। তাহলে আমি বলতাম, আমি তো দেখো কত ওনার প্রশংসা করেছি, তাহলে এই প্রশংসাটা করতাম না? এইরকম বাচ্চা বাচ্চা মিথ্যা কথা বলতে হয়? ওতে একদিকে ইনিয়ানা ধুরন্ধর খেলোয়াড়, একদিকে এত খেলা জানে, এইদিকে দেখো এই বাচ্চা বাচ্চা এই প্রমাণগুলো বাচ্চা বাচ্চা দেয়। এই যে আমাকে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো, যেটা সেটা তো অলরেডি আগের, সেটা তো সবাই জানে যে এনার সাথে আমি দাদা বলে ডেকেছি, আমি কত ভালোবাসতাম, কত ভাইফোঁটাও দিয়েছিলাম। তো তখন আমি অবভিয়াসলি ভালোবাসতাম, তখন আমি এই কথাগুলোই বলবো, তাই না? আর এই যে যাদের সাথে আমার ঝামেলা হয়েছে, তো সেটা তো ওপেনলি ঝামেলা হয়েছে, সেটা আবার নতুন কি? এই বোকা বোকা বাচ্চা বাচ্চা প্রমাণ দিলে হয়? না না, আপনার থেকে কিন্তু আমি এইসব আশা করি না, একদম আশা করি না। হ্যাঁ, এবার আরেকটা কথা আমার মনে পড়লো। ও হ্যাঁ, আরেকটা মনে থাকতে থাকতে বলবো। ওই যে যে সেবিকার কথা বললাম, যে খুব ধার্মিক, প্রচণ্ড মহান মানুষ, সে আবার আমাদেরকে নিয়ে বলছে, যে কিনা যার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, যার কোনো আত্মসম্মান বোধ নেই,
সে আমাকে বলছে, আরে তাকে নিয়ে যারা যারা নোংরাতম নোংরা লাইভ করেছে তাদের সাথে হাত মিলিয়েছে তাদেরকে তো ট্যাগ করে। ওই যে দুটো ওয়ার্ল্ড এক সময় কম করেছে এনাকে নিয়ে, দুটো ওয়ার্ল্ড লাইভ, ওরাও তো এর মেয়েকে নিয়ে যাতা বলেছে, তাদেরকে রীতিমতো ট্যাগ করে তার ভিডিওতে। কোথায় জানি দেখলাম কোনো একটা কমিউনিটি পোস্টে কোনো একটা ভিডিওতে তাদেরকে ট্যাগ করে। যার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, যদি স্ট্যান্ড পয়েন্ট থাকতো না তাদেরকে কখনো হাত মিলাতো না, যারা একসময় নোংরা নোংরা লাইভ করে। সে আবার আমাকে বলতে আসে, হ্যাঁ আমাকে বলতে আসতো এর নিজস্ব কোনো ব্যক্তিত্ব আছে, কোনো স্ট্যান্ড পয়েন্ট আছে? তাহলে স্ট্যান্ড পয়েন্ট মানে সারা জীবন আমি এক স্ট্যান্ড পয়েন্টে থাকবো। যারা কি না এত নোংরা কথা একে নিয়ে বলেছে, কত লাইক করেছে, কত আমাকে তখন হোয়াটসঅ্যাপ করে বলো দেখো আমাকে নিয়ে কি বলছে দেখো, সেই মানুষটা গিয়ে দেখতো, সেই মানুষটা গিয়ে প্রতিবাদও করেছে, সেই মানুষটা এখন খুব খারাপ। আর যারা এগুলো করেছে তাদের সাথে দিব্যি হাত মিলিয়ে যাচ্ছে, বাহ ভাই বাহ। আর আমাকে দোগলা বলে, বাহ, মনে পড়লো তাই কথাটা বলে দিলাম। চলো এখানে এন্ড করলাম। একটা কথা বলে রাখছি, আমাকে নিয়ে বললে আমি একটাও ভিডিও করবো না, কিন্তু আমার বাবা মাকে নিয়ে, আমার দাদাকে নিয়ে, ফ্যামিলি নিয়ে কথা বললে না আগুন জ্বলবে, একদম আগুন জ্বলবে আর জোরদার খেলা হবে, এই বলে দিলাম।